হীরামতি রেস্টুরেন্ট, ব্যাম্বু হাট, যেটা মৌয়ামারিতে অবস্থিত। আপনারা এই রেস্টুরেন্টে কিভাবে যাবেন, কোন পথে যাবেন, চলুন বিস্তারিত জেনে নিন। আমরা শুরু করলাম পোস্ট অফিস মোড় থেকে। এই যে পোস্ট অফিস মোড়, আর ডান দিকে ভিভোর মোবাইল দোকান। এই যে সোজা চলে গেল রাস্তাটা, এই রাস্তাটা ধরেই যেতে হবে। তো এই রাস্তাটাকে ক্রস করে এই যে আনন্দনগর, সেদিকে যেতে হবে। যে সানরাইজ ক্লাবের এই সোজা রাস্তাটার দিকে প্রথমেই যেতে হবে। আমরা এই রাস্তা ধরে কিছু দূর যাব। প্রথমেই এই রাস্তা ধরে কিছু দূর আর আসার পরেই বাদিকে পড়বে মর্নিং স্টার স্কুল। এই স্কুলটা ক্রস করব আমরা। ক্রস করেই আর 100 মিটারের মতো এগিয়ে গিয়েই আমাদের ডান দিকে যেতে হবে। ডান দিকে এখানে দেওয়াই আছে হীরামতি রেস্টুরেন্টের পথ নির্দেশিকা, এই যে পোস্টারটা। তারপরে আমরা এই রাস্তা ধরে আবার সোজা এগিয়ে যাব আরেকটু গিয়ে একটা বাঁ দিকে রাস্তা দেখতে পাচ্ছেন, আর একটা ডান দিকে। তো আমরা বাঁ দিকে রাস্তাটা নেব না, ডান দিকে রাস্তাটা নেব। ডান দিকে গিয়েই আবার বাঁ দিকে এবার আমরা সোজা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন 3টে রাস্তা, তার মাঝখানে রাস্তাটা দিয়ে আমাদের আসতে হবে। তারপরেই আবার আমরা আরেকটা রাস্তা পাই যাবো, এবারে চলে যাবো বাঁ দিকে। এখানেও পথ নির্দেশিকা দেওয়া আছে। তো তারপরে আমরা সোজা যাচ্ছি এগিয়ে গিয়েই আমরা ডান দিকে টার্ন নেব। এরপরেই কিছু দূর গিয়ে আমরা পাবো সামনে হাই রোডটা। এই যে এই রোডটাকে আমরা ক্রস করব। এই রোডটা ক্রস করে আমরা সোজা চলে যাব। তো আমরা এখানে আবার কিছু দোকান দেখতে পাবো। ডান দিকে চা পাতা বাগান আছে, আবার সামনে একটা বড় বাড়িও আছে। এই যে দুইতলা 3তলা বাড়ি। এই রাস্তা ধরে এবার আমাদের সোজা যেতে হবে। এই রাস্তা ধরে সোজা এসে আমরা দেখতে পাবো বাঁ দিকে একটা তেজপাতার বাগান, আর এখানে 2টো রাস্তা। আমাদের সোজা রাস্তাটা দিয়েই যেতে হবে। সোজা রাস্তাটা দিয়ে গিয়েই এই যে প্রথমে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, সুন্দর বাড়ি। এটা হচ্ছে পাখি রায়ের বাড়ি। মনমোর পাগলা হয়ে গেলে গানের যে অভিনেতা, সেই পাখি রায়ের বাড়ি। আর তাদেরই সেই রেস্টুরেন্ট হচ্ছে এই হীরামতি রেস্টুরেন্ট, যেটা হচ্ছে ব্যাম্বু হাট। এই যে চলে এসেছি আমরা এখানে আবার গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে। এখানে আপনারা টোটোতে করেও আসতে পারবেন, এখান থেকে ফেরারও টোটো পেয়ে যাবেন। এখানে টোটো সবসময় অ্যাভেলেবেল থাকে। আমরা এখানে চলে এলাম। এবার দেখুন এই যে সুন্দর পুকুর, আর তার উপরে একটা ঘর দেখা যাচ্ছে। এখানে নাইট স্টে করতে পারবেন। এবার এখানে এই যে রাস্তাটা হচ্ছে, এসব হচ্ছে তেজপাতার গাছ। আগে অনেক ছোট ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আর এখানে চলে আসছি আজকে আমি আর বোন। এখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমার মাসির ছেলে, দাদা, বৌদি আর দিদি, ভাগ্নিরা আছে, ভাইস্তারা আছে। তারা আমাদের জন্য অপেক্ষা করছে। এখন আমরা সেখানেই যাচ্ছি। তো এখানে ঢোকার পথেই আপনারা এরকম পেয়ে যাবেন বাসের দোলনা 3টি। বাচ্চাদের ওঠার জন্য গাড়ি আছে, এখানে 50 টাকা দিয়ে গাড়িতে উঠতে পারবে। তারপরে এখানে বোর্ডিং করা যায়। এখানে মাছকে খাওয়ানোর জন্য 10 টাকা দিয়ে খাবার নিয়ে মাছকে খাওয়া দিবেন, মাছরা চলে আসবে কাছে। তারপরে এই যে এখানে একটা বসার জায়গা ঘরে, আর এই যে বোর্ডিং করার জন্য বোর্ড আছে। আর এটা হচ্ছে ওদের রান্নাঘর। আর এটা সামনের এই যে বাঁ দিকের এটা হচ্ছে রেস্টুরেন্টটা। ডান দিকে অনেক আমের গাছ, এখানে আম পেড়েও খাওয়া যেত আগে। আর এটাও একটা কটেজ, এখানেও মানুষ নাইট স্টে করে। এখান দিয়ে আমরা চলে যাব। এই যে এখানে একটা উঁচু ঢিবির মতো আছে, এই যে পুকুরের মাটিগুলো জমিয়ে এটা ঢিবি তৈরি করেছে। তো এখানে দিয়ে আমরা উপরে উঠবো। ঢিবির উপরেই আবার সুন্দর একটা দৃশ্য আছে। আর এটা হচ্ছে আমার দিদি, মাসির মেয়ে, আর ওই যে ভাইস্তা। আমরা উপরে উঠছি। উপরে উঠেই আমরা দেখতে পাবো 2-3টা কটেজ। তার মধ্যেই প্রথমে এই যে একটা কটেজ, তারপরে এখানে পায়রার ভাষা, তারপরে আরেকটা কটেজ, আর এখানে কিছু মেয়ে ছবি তুলছে। আর ডান দিকে আপনারা আরেকটা দেখতে পাবেন, এই যে এটা হচ্ছে বসার জায়গা। এখানে আপনারা এসে ফ্যামিলি নিয়ে এসে বসে গল্প করতে পারবেন। আর এখানে আমার ভাগ্নি ভাইস্তারা বলছে কি আছে তার মাকে। আমিও বলছি চলো, আমি তোমাদের দেখাচ্ছি কি আছে। তো সবাই মিলে চললাম। আর ভিডিও শুরুতেই আমি যে দিক থেকে পুকুরটা দেখিয়েছিলাম আর একটা কটেজ দেখা গিয়েছিল, সেটা হচ্ছে এই কটেজটার কাজ এখনো চলছে, এখনো কাজ শেষ হয়নি।
কিন্তু দেখতে দারুণ লাগছে জলের মধ্যে। তো আমরা পিছন দিকে আসছি, এই সাইডটা সম্ভবত কেউ আসে না, এটা পুকুর পাড় আর এগুলো সব তেজপাতার গাছ। এই সাইড দিয়েই নিচের রাস্তা দিয়ে আমরা চলে এলাম, এই যে পিছন দিকে রাস্তা দিয়ে চলে এলাম এই কটেজের সামনে। এখানে একটা গাছকে ওরা দেখছিল। তারপরেই আমরা চলে যাব বাসি রেস্টুরেন্টের ভিতরে। এই যে সেই রেস্টুরেন্ট যেটা মানুষকে এখানে আসার জন্য আকর্ষিত করে, এখানকার পরিবেশ এবং এই রেস্টুরেন্টের যে কারুকার্য, বাঁশের বিভিন্ন রকম কাজ, এই যে বাঁশের সোফা, ভিতরে বাঁশের চেয়ার, বাঁশের টেবিল। আর এখানে আমার বোন ছবি তুলছে, তো আমাকে দেখে দিল হেসে। আর এই যে আমার ছোট ভাস্তি এই জলের বোতল নিয়ে খেলা করছে। তার সাথে দেখুন এই যে বাঁশের টেবিল, বাঁশের সোফা, এই যে সুন্দর আলোক সজ্জিত একটা রেস্টুরেন্ট, এখানেই মানুষ চলে আসে। তো আমরাও চলে এসেছি রাখি পূর্ণিমার দিন। এবার ভিতরে আমি এই যে একটা মেনু কার্ডটাও বাঁশ দিয়ে তৈরি, এখানে কাগজ লাগানো আছে, তো সেটাই আমি দেখছি পড়ে। তো তারপরেই ভিতরের যে নকশাটা এটা দেখতে পাবেন, দেখছেন এই যে কীভাবে সুন্দর। এটা করে এখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম।